হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে 1লা জানুয়ারি, তাই আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আমার দিনটা আজকে শুরু করছি। আর আমার ছুটির দিন আজকে, ছুটির দিনে কিন্তু আমার দিনটা এভাবেই শুরু হয়, এই খরগোশ কেটে টিফিন দিয়ে। ও বিড়ি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে, জানেন তো? তো এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা দুটো মিক্সড করে। সকালবেলা আজকে লুচি হবে, কারণ আজকে 1লা জানুয়ারি। নর্মাল দিনে লুচি খুব একটা হয় না, তবে রুটি, পরোটা, মুড়ি এসবই খাই। আজকে একটু লুচিই করব। তো আমি আটাটা মেখে লেচি কেটে রেখে দিচ্ছি, মা বিলে নিয়ে ছেঁকে নেবে। আর এই গরম গরম লুচি খাওয়ার জন্য তৈরি হচ্ছে কাবলি চানার তরকারি। তরকারিটা রেডি হয়ে গেছে, আর সঙ্গে থাকবে পায়েস। বছরের শুরুর দিনটা নাকি একটু পায়েস খেয়ে শুরু করতে হয়, আমার শাশুড়ি মা বললো। তার জন্য পায়েস করা মা রেডি করে দিয়েছে। এখানে দুধ ফুটছে, আর এখানে কাজু, কিশমিশ, এলাচ সব রেডি করে নামিয়ে রেখেছে। পায়েসটা সবার আগে করা হচ্ছে, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আর পায়েস না একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমার তো তাই লাগে, আপনাদের কেমন লাগে? গরম না ঠান্ডা? আর এখানে ফুলকো ফুলকো লুচিও একদম রেডি। এখন মা বানাচ্ছে খেজুর, আমসত্ত্ব, টমেটো, কাজু কিশমিশ দিয়ে চাটনি। এখন মা খেজুর, টমেটোটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকে আমসত্ত্ব রাখা আছে আর কাজু কিশমিশ রাখা আছে। চাটনিটা প্রায় হয়ে এসেছে, এবারে এর মধ্যে কাজু, কিশমিশ, আমসত্ত্ব সব মিশিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে বেগুন ভাজা, আলু ভাজাও রেডি করবো পমফ্রেট তাওয়া ফ্রাই। এখানে পমফ্রেট মাছ দুটোকে ভালো করে চিড়ে নিয়েছি, এই যে চিড়ে দিয়ে ওটাকে নুন আর হলুদ একটুখানি মাখিয়ে রেখে দিয়েছি। দুটো পিঠও চিড়তে পারেন, একটা পিঠও চিড়তে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নুন, রেড চিলি পাউডার, এখানে আছে লেবু, এটা গরম মশলা, আর এখানে দইটাকে জল ঝরাতে দিয়ে রেখেছি। মাছটা আমি দুদিকটাই চিড়ে নিলাম। এরপরে এখানে একটা এরকম প্লেট নেওয়ার চেষ্টা করবেন ব্যাটারটা তৈরি করার জন্য, না হলে ওটা তার মধ্যেই মাছটা আমি দিতে পারবো আর কি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হ্যাংকার, যেটা আমি জল ঝরাতে দিয়েছিলাম। যেরকম মাছ আছে সেই অনুযায়ী আমি এখানে দুটো মাছের করব, 3 চামচ মতো হ্যাংকার নিলাম। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে একটা লেবুকে আমি আধখানা করে নিয়েছি, আধখানা লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এটা মেখে নিতে হবে। আমি একটুখানি প্রথমে স্পুন দিয়ে নেড়ে নিচ্ছি, তারপরে হাত তো লাগাতেই হবে কারণ মাছটার ওপরে এটা মাখাতে হবে। তবু প্রথমটা একটু স্পুন দিয়ে করে নিচ্ছি। এরপরে যদি দেখেন টক দইয়ের জলটা ভালো করে ঝরেনি, বাইন্ডিংটা ভালো হয়নি, তাহলে একটু বেসন দিতে পারেন। হয়ে গেছে। আর আমি নিয়ে নিয়েছি এখানে একটু গোলমরিচ বাটা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এটাকে একটু ভালো করে মেখে এবার এটাকে মাছের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। হয়ে গেছে এটা মাখানো ভালো করে, একদম যে চিড়গুলো দিয়েছিলাম তার ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি মশলাটা। এবার এখানে ভেতরে কিছুক্ষণ থাকুক, মিনিট 25-30 মতো ম্যারিনেটেড অবস্থায় রাখতে হবে। এবারে হচ্ছে মাটনের জন্য মশলা কষা হচ্ছে, মাটন ম্যারিনেট করে রাখা আছে, আলু ভাজা আছে, এখানে জল গরম হচ্ছে, এখানে ফ্রাইড রাইসের জন্য সবজি কাটা আছে, চাটনি রেডি। মাটনটা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা হবে। আগে মাটনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢালা। মাটন ততক্ষণ কষুক, ততক্ষণ মা ফ্রাইড রাইসটা এবার পাশে ইয়েতে করে নেবে। এদিকে ফ্রাইড রাইসটা মা করছে, আর এদিকে মাটনটা প্রেসারে সিটি দেওয়ার জন্য রাখা হয়েছে, কষানো হয়ে গেছিলো। আর এইখানে আমি ওই পমফ্রেটের তাওয়া ফ্রাইটা করে নেব। 35 মিনিট ম্যারিনেট করে রাখা হয়েছে। এরপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি গোটাটাতে। এটা তেলেও করতে পারেন, তবে বাটারে বেশি টেস্ট হবে। বাটার খুব তাড়াতাড়ি ধরে যায়, তাই জন্য এটা বেশিক্ষণ আমি রাখবো না। ওই ম্যারিনেটেড মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব।
আমার স্ট্যান্ডটা তো পাবলো ভেঙে দিয়েছে, তাই আমাকে হাতে নিয়ে করতে হচ্ছে। জন্য দেখুন আবার সেই হাতটা কাঁপছে, মাছটা নড়ছে। এই দেখুন সুন্দর করে এক একটা পিঠ ভাজবো বাটার দিয়ে দিয়ে, ওপরেও একটু বাটার ছড়িয়ে। এবারে দুটো মাছই ভালো করে এপিট ওপিট করে নিয়ে ভেজে নিয়ে খাবার বেড়ে দেবো। এটা একদম লাস্টে করলাম যাতে গরম গরম থাকে। আজকে এটাই হলো আমাদের নিউ ইয়ারের দুপুরের মেনু। আর চলুন তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, বিকেলবেলায় আবার বেরোতে হবে। ভাবছি একটু সিটি সেন্টার যাব। বেরোচ্ছি বাইরে, চলুন। চল চল। এই দেখুন বাড়ির সামনে থেকে একদম গাড়ির পার্কিং শুরু হয়ে গেছে, আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। এই সুহট্টর পেছনে একটা ভুটানিদের সোয়েটারের মেলা বসে প্রত্যেক বছর এই সময়, তো ওখানেই যাব। বা আমাদের নর্মাল কল্পতরু মেলা বসেছে, কিন্তু ওখানে সোয়েটারের বা জ্যাকেটের কোয়ালিটি খুব ভালো। তো ওখানে পাবলোর জন্য কিছু কেনাকাটা করব ভাবছি। এই যে এখানে টিবেটিয়ান যে লাসা মার্কেট, চলুন নেমে পড়েছি এখানে, যাই ভেতরে যাই, দেখি কি আছে পাবলোর জন্য কেনাকাটার মতো। হয়ে গেছে পাবলোর জন্য কেনা, এবারে যাই আমরা জাংশনে। জাংশনে গিয়ে চলে এসেছি, অর্পণ গেছে গাড়ি পার্কিং করতে, আমি আর পাবলো ওয়েট করছি। ওরে বাপরে ভিড়, মানে এত ভিড় আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম 25 তারিখে সবাই চলে এসেছে, ভিড় কেটে গেছে, আজকে আর থাকবে না, কিন্তু আজকেও প্রচণ্ড ভিড়। তো অর্পণ আর আমি ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে বসে একটু স্ন্যাক্স খাবো, দুপুরবেলায় তো হেভি খাওয়া দাওয়া হয়েছে, ভাবছিলাম যে ডিনার এখানে ঘরে করবো, তো এখানে কিছু স্ন্যাক্স খেয়ে যাবো। কিন্তু যা ভিড়, তাই পাবলোকে নিয়ে চলে এলাম ফ্লুরিজে। ওইখানকার কেক খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য একটা কেক নিয়ে নিয়েছি। ও বসে খাচ্ছে এখানেই এই সিঁড়িতে। আর অর্পণ গেছে ওয়াও মোমোতে, ওখানে আমি চিলি চিজা মোমোটা খেতে ভীষণ ভালোবাসি, আর ওখানকার বার্গারটাও অর্পণ খেতে খুব ভালোবাসে। তো ওখানেও লাইন, জানেন তো, ওখানেও দাঁড়িয়ে আছে লাইনে। আমি আর পাবলো সিঁড়িতে বসে আছি, মানে এগুলো এত ভিড় ভাবতে পারিনি, তো বেশিক্ষণ থাকবো না, কিন্তু এত লাইন যে ওয়াও মোমো থেকে খাবারটা পেতেও অর্পণের অনেক টাইম লেগে যাচ্ছে। তো অগত্যা ওয়েট করা ছাড়া উপায় নেই। পাবলো এখানে বসে বসে খাক, আর আমি ওয়েট করি অর্পণের জন্য। দেখেছেন, বলছে বাবা কখন আসবে কখন আসবে। অর্পণও চলে এসছে আমাদের খাবার নিয়ে। এটা অর্পণের বার্গার, এটা আমার মোস্ট ফেভারিট চিলি চিজা মোমো, দুর্দান্ত খেতে। আপনারা ওয়াও মোমো গেলে অবশ্যই এই চিলি চিজা মোমোটা ট্রাই করবেন, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, প্রচণ্ড ঝাল। চলুন এবার এই সামনে যে টি স্টলগুলো রয়েছে, ওখানে গরম গরম ধোঁয়াদার 2 কাপ চা খাই। এখানকার এই ভাঁড়ের চা আমার ভীষণ ফেভারিট। চাটা খেয়ে নিই, তারপরে অর্পণ চলে যাবে গাড়ি নিতে, চলে যাব বাড়ির দিকে। কিন্তু ঘুরে মন পোষালো না। চলে এসেছি সিটি সেন্টার থেকে, অর্পণ বেরিয়ে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। আর আমি, মা আর পাবলো এবার আবার বেরোচ্ছি। আমি, মা, পাবলো আর বাবা, মানে শ্বশুর শাশুড়ি, আমি আর পাবলো যাচ্ছি এবার মেলাতে। চলুন মেলার দিকে যাওয়া যাক। ঢুকবে না, হ্যাঁ তার গাড়িটা তো এদিকে ঢুকবে না। চলো আরে পরে যাবো, এইদিকে আসো, এইখান থেকে যেদিকে নিয়ে যাবে আমরা সেই দিকে পাবো। শোন, হয়ে গেল মেলা ঘোরা, রাত 10টা বেজে গেছে। এই যে পাবলো ঠাম্মি, এবার বাড়ির দিকে যাচ্ছি, চলুন। আর আজকে রাতে হচ্ছে চিলি চিকেন গরম গরম, রুটি হয়ে গেছে একদম ধোয়াদার রুটি, চিলি চিকেন হচ্ছে এখন। আর দিনেকার এমনি মাংস তো আছেই, তার সত্ত্বেও আবার চিলি চিকেন হচ্ছে। আর সকালে চিকেন কষাটা আর কেউ খাবে না, সবাই চিলি চিকেনটাই খাবে। তাহলে আমি চিকেন কষা চিলি চিকেন দিয়ে রুটি খেতে খেতে আজকে দিনটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের 1 জানুয়ারি কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন। টাটা।